বিষখালী নদীর তীরে আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল 10 নম্বর মহাবিপদ সংকেত দিয়েছে বরগুনায়, এবং ঘূর্ণিঝড় রিমালের যে অগ্রভাগ সেটি কিন্তু এখন বরগুনায় আঘাত এনেছে। এবং আমরা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকেই কিন্তু দেখেছি বরগুনায় থেমে থেমে দমকা হাওয়া ও মাঝারি এবং ঝোড়ো বৃষ্টিপাত হয়েছে। এবং ঠিক এই মুহূর্তে কিন্তু আসলে বৃষ্টিপাত না থাকলেও আকাশে মেঘ রয়েছে এবং একটি গুমোট পরিবেশ কিন্তু বরগুনায় বিরাজ করছে। এবং আমরা বরগুনার জেলা প্রশাসক কার্যালয়ের যে তথ্য দিয়েছে আমাদেরকে ঘূর্ণিঝড় প্রস্তুতি নিয়ে, সেই তথ্যটা যদি একটু জানিয়ে রাখতে চাই যে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে কিন্তু বরগুনায় 673টি আশ্রয়ণ প্রকল্প প্রস্তুত রাখা হয়েছে, যেখানে ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড় কালীন এবং ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে যারা বেড়িবাঁধের বাইরে রয়েছে এবং অনিরাপদ অবস্থায় রয়েছে তাদেরকে সেখানে আশ্রয় দেওয়া হবে। এবং আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে কিন্তু এই যে ঘূর্ণিঝড়কালীন সময়ে যারা হতাহত হবে তাদের চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু 42টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এবং আমি যদি একটু আজকের আবহাওয়ার কথা বলি, আমরা সারাদিন যে বিষয়গুলো দেখেছি সেটি হচ্ছে যে আমরা কিন্তু সকাল 11টার পর থেকে বরগুনায় দেখেছি যে জোয়ারের চাপ বৃদ্ধি পেয়েছে, এবং সেই উচ্চ জোয়ারে কিন্তু বরগুনার বিভিন্ন জায়গায় বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে বরগুনার ঢলুয়া ইউনিয়নের একটি জায়গা মাছখালী নাম, সেখানে কিন্তু আমরা দেখেছি বেড়িবাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে, এবং সেখানকার বাসিন্দারা কিন্তু ঘরের ভিতর পানি ঢুকে যাওয়ায় তাদের অবর্ণনীয় অবস্থা তৈরি হয়েছে, যে তাদের যে দৈনন্দিন কার্যক্রম রয়েছে সেগুলো আসলে তারা ঠিকঠাক করতে পারছে না। এবং আমি এই বিষয়ে কিন্তু বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটা জানিয়েছে যে বরগুনায় যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে বেড়িবাঁধ, সেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে কিন্তু তারা নজর রেখেছেন, এবং যাতে কোথাও যদি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো তারা কিন্তু তাৎক্ষণিকভাবে মেরামত করার জন্য 800 জিও ব্যাগ প্রস্তুত রেখেছে। আমি যদি আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে আছে যে জোয়ার প্রবাহিত হয়েছে বরগুনার প্রধান 3টি নদী বিষখালী, বলেশ্বর এবং পায়রা, এই 3টি নদীতে কিন্তু আজ বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়। এর ফলে উপকূলীয় যে নিম্নাঞ্চল রয়েছে বরগুনা, সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে, এবং এর ফলে এই প্লাবিত এলাকায় কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে যে ঘূর্ণিঝড়টি এখনো আঘাত হানেনি। এই ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগেই যে উপকূলীয় নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, আঘাত হানলে এই রূপ আরো ভয়াবহ হবে। এবং ঠিক যে সময়টা এই ঘূর্ণিঝড় আঘাত হানবে রাত 10টার পরে বা 10টার সমসাময়িক সময়ে, সেই সময় কিন্তু এই যে উপকূলীয় নদ নদী রয়েছে এখানে জোয়ার থাকবে, এবং ধারণা করা হচ্ছে জোয়ার এবং ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব, এই দুটো মিলিয়ে কিন্তু বেশ ব্যাপক পরিমাণ জলোচ্ছ্বাস হবে। এবং আবহাওয়া অধিদপ্তরও কিন্তু ঠিক এই বিষয়টি এখন পর্যন্ত জানিয়েছে যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু 7 থেকে 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই যে বরগুনার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে যেগুলো বেড়িবাঁধের বাইরে, এবং বিশেষ করে যেখানে যেখানে বেড়িবাঁধ ভাঙা রয়েছে সেই সকল অঞ্চলের মানুষজনদেরকে সরিয়ে আনার জন্য কিন্তু আমরা দেখেছি যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এবং আমরা গতকাল থেকেই দেখেছি মাইকিং শুরু হয়েছে বরগুনার প্রত্যন্ত অঞ্চলগুলোতে, মাইকিং করে তারা মানুষজনকে নিরাপদ জায়গায় যাওয়ার জন্য, নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হচ্ছে। এবং যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সেই জায়গাগুলোতে দেখেছি যে মানুষ আসলে এখন পর্যন্ত কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু মানুষজন কিন্তু এখন পর্যন্ত সেই আশ্রয় কেন্দ্রগুলোতে যায়নি। এবং আমরা সর্বশেষ কিছুক্ষণ আগেও দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে বারবার কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়েছে, কারণ কি এখন এই মুহূর্তে কিন্তু এই বরগুনা সহ উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু 10 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। এবং যার ফলে যে জোয়ার বলেন, জলোচ্ছ্বাস বলেন, যেটাই বলেন না কেন, সেই বিষয়গুলো কিন্তু আরো বাড়তে থাকবে, এবং এখানকার মানুষের যারা বিশেষ করে বেড়িবাঁধের বাইরে রয়েছে তাদের ঝুঁকিও কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। এবং আমি আরেকটা বিষয় একটু বলতে চাই যে জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে, এই জলোচ্ছ্বাস হলে বরগুনার প্রায় কিন্তু লাখো মানুষ ঝুঁকিতে পড়বে। এই ছিল আমার কাছে বরগুনার ঘূর্ণিঝড় রিমালের সবশেষ তথ্য। পরবর্তীতে আবারও অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির।